গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবারও আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আর প্রথমে বলে দিই, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে অতি সত্বর সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে ক্লিক করে নাও, যাতে আমি যে ভিডিও আপলোড করি তৎক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ওকে, আর লাইক শেয়ার কমেন্টসও অতি অবশ্যই তোমরা করবে, ঠিক আছে? আর আমার ভিডিওটাকে তোমরা মধ্যখানে স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখে যাবে, বোঝার চেষ্টা করবে। অতি অবশ্য তোমাদের যে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আজকে নিশ্চয় বুঝতে পারছো কি বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের বিষয়টা হলো ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি। ঠিক আছে, উক্তি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো সব প্রথমে আমাদেরকে জানতে হবে ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তো দেখে নিই এখন আমরা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ কী জিনিস, কীভাবে বুঝতে হয়। ওকে, কারণ এগুলো না বুঝলে আমরা ন্যারেশন করতে পারবো না, উক্তি আমরা করতে পারবো না, অসুবিধা হবে অনেকটা। ওকে, আর তো বাকি তো অনেক কিছু আছে, যেমন টেন্সের দরকার আছে, ভার্বের দরকার আছে। এগুলো তো তোমাদের প্রিভিয়াসলি অলরেডি আলোচনা হয়ে গেছে এই সম্বন্ধে। তো ওইগুলো যদি পরিষ্কার থাকে, এখন প্রত্যেকটার কাজে আসবে কনসেপ্ট। ওকে, লেটস স্টার্ট। নাম্বার 1 আমরা দেখে নেই। প্রিন্সিপাল ক্লজ কি? যে ক্লজ বা অংশ নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল নয়, তাকে কি বলে? প্রিন্সিপাল ক্লজ বা প্রধান অংশ। আমরা বুঝতে পারলাম প্রিন্সিপাল ক্লজ বা প্রধান অংশ কি জিনিস। যে ক্লজ বা বাক্যের অংশ নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না, অন্য ক্লজের উপর নির্ভর করতে হয় না, নিজেই প্রকাশ করতে পারে স্বাধীনভাবে নিজের অর্থটা, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার? তাকেই প্রিন্সিপাল ক্লজ বলা হয়। এখন আমরা দেখে নিই সাবঅর্ডিনেট ক্লজ কি। নাম্বার 2, যে ক্লজ বা অংশ নিজের অর্থ
প্রকাশ করার জন্য অন্য ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হয় তাহাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। তো আমরা কি বুঝতে পারলাম? সাবঅর্ডিনেট ক্লজ অপ্রধান অংশ বাক্যের, প্রধান অংশ অপ্রধান অংশ। সাবঅর্ডিনেট ক্লজটা হলো সেই জিনিসটা যে ক্লজ নিজের অর্থটা প্রকাশ করার জন্য অন্যের উপর বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। মোটামুটি আমরা একটা বুঝতে পারলাম, একটা ধারণা পেয়ে গেলাম যে প্রিন্সিপাল ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজ কি, মানে বাক্যের প্রধান অংশ আর অপ্রধান অংশ। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো যে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ কীভাবে একটা অন্যটার উপর ওতপ্রোতভাবে জড়িত আছে। ঠিক আছে, দেখো, হি said to me, comma, inverted comma start, I know your father, full stop, inverted comma close. He said to me, I know your father. সে বলেছিল আমি তোমার পিতাকে চিনি বা জানি। ঠিক আছে, তো এই যে আমরা যে বাক্যটা পেলাম এটার মধ্যে প্রিন্সিপাল ক্লজ কী আছে? হি সেড টু মি, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কী আছে? I know your father. সাবঅর্ডিনেট ক্লজ। আর উক্তিটা কী রকম উক্তি আছে? নেশনটা ডাইরেক্ট স্পিচ, এটা প্রত্যক্ষ উক্তি। সে বলল আমি তোমার পিতাকে চিনি। তো ডাইরেক্ট আমরা কীরকম বুঝতে পারলাম? কারণ সে বলেছে এখানে সাবঅর্ডিনেট আমি তোমার পিতাকে চিনি। আই মানে কে? সে তার কথা বলছে নিজে ডাইরেক্টলি। ক্লিয়ার? এটা হলো ডাইরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি। আই নো ইয়োর ফাদার। তো আমরা বুঝতে পারলাম যে কীরকম সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা মানে অর্থ প্রকাশ করার জন্য, তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল আছে না? হি সেড টু মি আই নো ইয়োর ফাদার। তো ওইটা থেকে তো ওইটার উৎপত্তি হয়েছে না, প্রিন্সিপাল ক্লজ থেকেই সাবঅর্ডিনেট ক্লজটা এসেছে, আদারওয়াইজ নট পসিবল। ক্লিয়ার? তো এটা হলো প্রিন্সিপাল ক্লজ আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো আমি আশা করি তোমাদের প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজটা বোঝা হয়ে গেছে। ওকে, চলো আমরা এখন নেক্সট দেখব। চলো এখন আমরা ন্যারেশন বা উক্তির আমরা যে ফর্মুলা আছে, নিয়ম আছে, এটা স্টার্ট করব।
নাম্বার 1, প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয় তবে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যখন ডাইরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি থেকে ইনডাইরেক্ট স্পিচ মানে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করা হয়। তো 1 নম্বর রুল বা নিয়মের মধ্যে আমরা কি বুঝতে পারলাম? প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয় তবে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না বা ঘটে না। যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে প্রত্যক্ষ উক্তি থেকে ইনডাইরেক্ট স্পিচ পরোক্ষ উক্তিতে পরিবর্তন করি। পরিষ্কার? মানে ডাইরেক্ট ন্যারেশন থেকে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাব তখন এই রুল নাম্বার 1 ফলো করতে হবে। ওকে, দেখো এক্সাম্পল নাম্বার 1, I say I do it। এটা হলো ডাইরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষ উক্তি। ঠিক আছে, তো এটার মধ্যে প্রিন্সিপাল ক্লজ কি আছে? আই সে প্রিন্সিপাল ক্লজ আর আই ডু ইট সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা কি করব? ওইটাকে ইনডিরেক্ট স্পিচে নিতে হবে, পরোক্ষ উক্তিতে আই সে। ওকে, আরেকটা জিনিস আমরা দেখব, আমাদের রুলটা কী ছিল যে
প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে নেওয়ার সময় সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের কোনো টেন্সের পরিবর্তন হবে না, যেরকম আছে সেই রকমই বসে যাবে সেই টেন্সে। তো আমাদের প্রিন্সিপাল ক্লজের টেন্সটা কী আছে? প্রেজেন্ট আছে, আইসে প্রেজেন্ট আছে, তো সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের কোনো টেন্সের পরিবর্তন হবে না ইনডিরেক্ট স্পিচ যখন আমরা করব। ক্লিয়ার? তো আইসে এখন একটা দ্যাট কানেক্টিভ নিয়ে আসতে হবে। সে দ্যাট আই ডু ইট হলো ইনডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, মানে প্রত্যক্ষ উক্তি হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। এটা হলো প্রেজেন্টে, মানে প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্টে আছে, তাই সাবঅর্ডিনেট ক্লজের কোনো টেন্সের পরিবর্তন করতে লাগে নেই। ঠিক? তো আর দুটো এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো, প্রিন্সিপাল ক্লজটা আছে প্রেজেন্টে, তো সাবঅর্ডিনেট ক্লজ ফার্স্ট টেন্সে যাই গেছে তাই সেম টু সেম বসবে। ইনডিরেক্ট স্পিচ করার সময় এটা ডাইরেক্ট স্পিচ আছে, ডাইরেক্ট স্পিচ আছে, তো কী হবে ইনডিরেক্ট স্পিচে? আই সে দ্যাট আই ডিড ইট, ইনডিরেক্ট স্পিচ হয়ে গেল। নেক্সট, এটা কীতে ছিল? প্রেজেন্টেই ছিল, ঠিক আছে, আর এটা ফার্স্টে ছিল। তো ভার্বের টেন্সের কোনো পরিবর্তন করতে হয় নাই, কারণ আমরা রুল পেয়েছি প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট বা ফিউচারে হলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের কোনো টেন্সের পরিবর্তন করতে হবে না। ঠিক আছে, নেক্সট, এই সেন্টেন্সেও প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্টে আছে, তো সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে থাকুক আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। ফিউচার টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লজটা সেম থাকবে। আই say that I shall do it, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। তো আমরা আজকে উক্তির নেরেশনের আমরা কিছু বেসিক রুল দেখলাম। আজকে সময় অনেকটা হয়ে গেছে, তো আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্তি ঘোষণা করব। আর এর আগে আবার তোমাদেরকে বলবো, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। আর ক্লাসগুলো কীরকম লাগছে তোমাদের অতি অবশ্য কমেন্টে তোমরা শেয়ার করবে, লাইক করবে, আর অন্যদেরকেও সুযোগ করে দেবে এই গ্রামার ক্লাসগুলো দেখার জন্য। ঠিক আছে, তো আজকে তো থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।